হ্যাঁ, তো আজকে বন্ধুগণ আমরা আলোচনা করব পার্ট 2 তে যন্ত্রপাতির নাম যেটা। আচ্ছা, প্রথমেই আছে স্ক্রু। এটা হবে SCREW, উচ্চারণ স্ক্রু। আচ্ছা, তারপরে আসছে গাইতি। গাইতি হলো যেটা লোহার যে মানে কামারশালা হয়, কামারশালায় থাকে গাইতি, এটাকে বলা হয় পিক এক্স। পিক এক্স। আচ্ছা, তারপরে পাইপ, এটাকে ইংলিশে পাইপ বলা হয়। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসছে যেটা আমরা দেয়ালের মধ্যে ফুটো করি, ছেদা করার যন্ত্র বা ফুটো করার যন্ত্র। এটা বলা হয় ড্রিল। ঠিক আছে। বলা হয় ড্রিল। আচ্ছা, তারপরে হলো কাস্তে। কোন কাস্তে এটা? এটা হলো জমিতে যে কাস্তে ব্যবহার করা হয়, ওই কাস্তে। এটাকে ইংলিশে বলা হয় শীত অবলিক সিকেলও বলা হয়। শীত বা সিকেল। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসছে মানে কাঠ চেঁচে মসৃণ করার যন্ত্র, তাকে বলা হয় রাদা। কাঠ ছেঁচে যে ফেলা হয় যে যন্ত্রের সাহায্যে, তাকে বলা হয় প্লেন। ঠিক আছে। আচ্ছা, এবার হলো ধাতু মসৃণ করার যন্ত্র, যে কোনো ধাতু। ধাতু মসৃণ করার যন্ত্র বলা হয় ফাইল। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই বন্ধু সব বুঝতে পারছেন বন্ধুগণ? তারপরে আসছে দা। এটাকে বলা হয় বিল হুক।
বিল হুক। আচ্ছা, এরপরে আসছে ফাপড়। ফাপড় কোনটা? ফাপড়টা হচ্ছে যেটা কামারশালার মধ্যে থাকে, এটার বলা হয় বেলোস। বেলোস। আচ্ছা, তারপরে আসছে শাবল। এটাকে বলা হয় শাভেল। শাভেল, শাভেল মানে শাবল। আচ্ছা, এরপরে একটা আসছে বটিদা। এটা কি বলা হয়? ফিশ নাইফ। ঠিক আছে, তারপরে আসছে চুল্লি, যেগুলো শীতকালে বিভিন্ন দালান বাড়িতে আমরা দেখতে পারি। দালান ঘরের মধ্যে যে চুল্লিগুলো থাকে বড়লোকদের বাড়িতে বিশেষ করে। আচ্ছা, চুল্লি হবে ফার্নেস। আচ্ছা, এরপরে আসছে চিজেল। এটাকে ইংলিশে বলা হয় চিজেল। আচ্ছা, নোঙর, যেটা জাহাজের নোঙর হয়, এটা হবে অ্যাঙ্কর। আচ্ছা, তো এই হলো বন্ধুগণ যন্ত্রপাতির নাম পার্ট 2-তে। আচ্ছা, এখানে আমি আরেকবার বলে দিচ্ছি প্রত্যেকটা, সবাই একবার করে দেখে নেবেন। স্ক্রু, এটা স্ক্রু মানে স্ক্রু আছে। আচ্ছা, পিক এক্স মানে হলো গাইতি। তারপরে পাইপ মানে পাইপ। আচ্ছা, ড্রিল, ড্রিল মানে হলো ছেদা করা যন্ত্র, মানে দেয়ালের মধ্যে যেটা আমরা ফুটো করি যে যন্ত্রের মাধ্যমে, সেটা বলা হয় ড্রিল। তারপরে আছে সিদ বা সিকেল মানে কাস্তে। এটা কিন্তু ঘরে যে আমরা কাঁচি ব্যবহার করি সেই কাঁচি নয়। আচ্ছা, তারপর হলো প্লেন, প্লেন মানে রাদা। রাদা কথাটার মানেটা হচ্ছে যেটা দিয়ে আমরা যে কোনো মানে ওই কাঠের দোকানে যেই যন্ত্রের মাধ্যমে কাঠকে কাটার পর সমান করা হয়।
সেটা হলো প্লেন মেশিন দিয়ে। আচ্ছা, তারপরটা আসছে ফাইল, মানে দেখুন বাংলা লিখেছি ধাতু মসৃণ করা যন্ত্র, যে কোনো ধাতু এবড়ো খেবড়োভাবে যেটা হয় থাকে, প্রথমত ধাতুরা সেটাকে দুপাশে সমান করা হয়, সেটা ফাইল যন্ত্রের মাধ্যমে। তারপর হলো দা বা কাটারি যেটা আমরা বলি, সেটা ইংলিশে বলা হয় বিল হুক। তারপর হলো ফাপড়, সেটা হবে বেলোস। তারপর হলো শাবল হবে শাবেল। বটিদা, যেটা বাড়িতে বাড়িতে মা বোনেরা সব ব্যবহার করে, হলো ফিশ নাইফ। তারপর হলো চুল্লি, এটা হবে ফার্নেস। তারপর হলো চিজেল, মানে চিজেল, এটাও একটা যন্ত্র। আচ্ছা, তারপর হলো নোঙর, যেটা জাহাজের নোঙর যেটা ফেলে নদীতে বা সাগরে সমুদ্রে, এটা হবে অ্যাঙ্কর, ANCHOR। এটা কিন্তু এ আর নয়, ও আর, ওটা একটু লেগে গেছে আর এর সঙ্গে, কিন্তু ও আর হবে। ঠিক আছে বন্ধুগণ, তাহলে অবশ্যই আপনারা দেখে নেবেন।